পর্দানিশী মা এবং বোনেরা, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের থেকে একটি হাদিস পাঠ করেছি। আমি এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে অল্প সময়ের ভিতরে দু চারটি কথা বলে আমি শেষ করব। মাহতারাম হাজিরিন, বর্তমান যে মাসটি চলতেছে সে মাসটি ইংরেজি মাস হিসাবে জানুয়ারি মাস। জানুয়ারি মাস ইংরেজি মাসের বা ইংরেজি বৎসরের প্রথম মাস। বর্তমান যে ইংরেজি চলতেছে বৎসর বা সন, এই ইংরেজি সনের আরম্ভণী হযরত সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে। ইতিহাস পড়লে বোঝা যায় যে যদিও তারা এই কথা স্বীকার করে যে বর্তমান ইংরেজি সনের আরম্ভণী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে ধরা হয়েছে, যাকে তারা এডি অ্যানোমো ডাইমেনিয়া বলে। হিসাব করলে এখানেও কিছু কম বেশি পাওয়া যায়। তবে যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ইংরেজি সন আরম্ভ হয়েছে। যেহেতু সারা দুনিয়ার ভিতরে বর্তমান কালে বর্তমান দিনে ঈসাই সংখ্যাগরিষ্ঠ, ঈসাইদের মেজরিটি। 2 নম্বর মেজরিটি হলো মুসলমানের সারা বিশ্বব্যাপী। তো এই কথাও আমরা জানি, যারা সংখ্যাগরিষ্ঠ থাকে তাদের সভ্যতা, সংস্কৃতি, কালচার বিস্তার পায়। গতিকে এখন পড়ায় দেশে পড়ায় রাষ্ট্রেই ইংরেজি সন হিসাবে সময় গণনা করা হয়। ইংরেজি সনের যেটা ভিত্তি, সে ভিত্তিটা হইল সূর্য। সূর্য যেহেতু দুনিয়ার চারপাশে ঘুরতে 365 দিন লাগে, ওই জন্য ইংরেজি সনের দিনও 365 বা 66 দিন। দুনিয়ার ভিতরে যে আবহাওয়ার পরিবর্তন ঘটে, কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, কোনো সময় বৃষ্টি, কোনো সময় গ্রীষ্ম, বিভিন্ন আবহাওয়া হয়। আবহাওয়ার মূল কারণ, পরিবর্তনের মূল কারণ হইল সূর্য। গতিকে আমরা দেখতে পারি প্রত্যেক বছর গরম যে বছরে যে মাসে হয়, ইংরেজি যে মাসে, ওই মাসেই গরম হয়। যেরকম আমরা সাধারণত জানি জুন জুলাই খুব বেশি গরম হয়, আসলেতেই হয়। জানুয়ারি ডিসেম্বর ঠান্ডা খুব বেশি হয়, আসলেতেই হয়। যেহেতু সূর্যের উপরে ভিত্তি করে দুনিয়ার ভিতরে আবহাওয়ার পরিবর্তন ঘটে, আর ইংরেজি সনের ভিত্তিও সূর্য, সেজন্যই প্রত্যেক বছর গরম ওই মাসে আসে, ঠান্ডা ওই মাসে আসে। তো ইংরেজি সনের বছরের প্রথম মাস হইল জানুয়ারি মাস। জানুয়ারি শব্দটা নেওয়া হয়েছে জানুস থেকে।
জানুয়ারি জানুস শব্দ থেকে নামকরণ করা হয়েছে। জানুস রোমান এম্পায়ার যা ছিল, রোমান বর্তমান যুগের ফার্সি বা ইরান বা পারস্য দেশ, সেই যুগে তারা অগ্নি পূজক বা প্রকৃতি পূজক ছিল। ন্যাচারাল বা নেচারকে যারা পূজা করত, আল্লাহকে মানত না। যেরকম সূর্য পূজা করা, গাছবৃক্ষ পূজা করা, সাগর পূজা করা, চন্দ্র পূজা করা, অর্থাৎ যারা প্রকৃতিকে পূজা করে, খোদাকে মানে না, তাদের একটা গড, একটা দেবতা, একটা ভগবান ছিল জানুস। এই জানুসের দুইটা মুখ আছে, একটা মুখ পিছনের দিকে, একটা মুখ সামনের দিকে। পিছনটা হইল অতীত, পাস্ট, আর সম্মুখে যেটা, এটা হইল ভবিষ্যৎ, ফিউচার। তো তাদের যে ভগবান ছিল জানুস, যে জানুসের তারা পূজা করত, সেই জানুসের নামে তারা বৎসরের প্রথম মাস জানুয়ারি রাখছে। হয়তো বিশ্বাস নাও হইতে পারে, যদি মোবাইল আছে গুগল করে সার্চ করেন জানুস, দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি বের হয়ে আসছে। ওখানে ইংলিশ দিয়ে লেখা আছে যে জানুয়ারি সেই জানুসের নামের দ্বারাই নামকরণ করা হয়েছে। তো তাদের ভগবানের নামের জানুসের নাম দিয়া জানুয়ারি মাস তারা বানাইছে বরকত হিসাবে তাদের আকীদা মোতাবেক। আর তাদের বৎসরের প্রথম মাসও সেই আকীদা মোতাবেক জানুয়ারি রাখছে। তাদের আকীদাগত হিসাবে বিশ্বাস যে এই জানুস ভাগ্যর খোদা, ভাগ্য পরিবর্তন ঘটায়। তো তারা জানুসের নাম দিয়া জানুয়ারি রাইখা আর বছরের প্রথম মাস জানুয়ারিকে মানার কারণ হইল যে তারা এই ভাগ্যর খোদার কাছে প্রার্থনা করে। এখন হয়তো বুঝতে পারবেন যে 31 ডিসেম্বর নাইট যেটা পালন করা হয় তার মূল কারণটা হইল, দেখেন ইংরেজি যেটা হিসাব, রাত্রের 12টার থেকে তারিখ শুরু হয়, অপর দিন রাত্রে ঘুরে আসা আবার 12টার থেকে দ্বিতীয় নতুন তারিখ শুরু হয়। গতিকে তারা এক তো বরকতের জন্য জানুসের নামে তাদের ভগবানের দেবতার নামে জানুয়ারি রাখছে, আর যেহেতু ডিসেম্বরের রাত 12টার পরেই তাদের গণনা হিসাবে প্রথম বৎসর আরম্ভ হয়, আর যেহেতু তারা প্রকৃতিকে পূজা করে, তো সেজন্যই তারা 31 ডিসেম্বর নাইট পালন করে। কিসের জন্য? ওই যে ভগবান যেটা পিছনে আছে মুখটা, সেখানে যায় তাকে থ্যাংক ইউ গড, 1 বছর পার হয়েছে, কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে। সম্মুখের মুখ থেকে তাকে স্বাগতম জানায় এবং তার প্রার্থনা করে যাতে আগামী বছরটা ভালোভাবে পার হয়। এখন আমাদের ছেলেপেলে বা আমরা মুসলমান সমাজের যারা মানুষ আছি, তাদের দেখা দেখি আমাদের ছেলেপেলেরাও বা আমরাও বর্তমান মডার্ন সোসাইটি শিক্ষিত মানুষ যারা 31 নাইট বা 1 জানুয়ারি পালন করে। আমি কেন করলাম, এর ব্যাকগ্রাউন্ড কি আমার কিন্তু জানা নেই। তো এখন আমরা জানি
যে 31st নাইট তারা পালন করে তাদের ভগবানকে পূজা করার জন্য। বছর পার হয়ে গেছে তার জন্য কৃতজ্ঞতা আদায় করে, আগামী বছর যে আসবে তার জন্য তার কাছে প্রার্থনা করে যাতে আগামী বছরটা শুভ হয়, কল্যাণের হয়। এখন আমরা যারা না যাই না, না বুঝা, ওই তাদের সাথে সুর মিলাইয়া, তাদের কাঁধের সাথে কাঁধ মিলাইয়া আমরা যারা 31st নাইট পালন করি ডিসেম্বরের, বাস্তবতে কি করতেছে আমাদের কিন্তু জানা নাই। বাস্তবতে আমরা করতেছি তাদের সাথে মিলা, তারা যেভাবে শিরিকে লিপ্ত হয়ে গেছে, তাদের ভগবানকে পূজা করতেছে, আমরা জেনে না জেনে আমরাও মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে আছি। এখন দুইটা দিকে আমরা কথাটা বুঝি। এক নাম্বার, তারা 31st নাইট পালন করে এজন্যই যে বছরের প্রথম মুহূর্তটা যদি আমরা আনন্দের সাথে কাটাই, আনন্দ উল্লাস করি, তাহলে সারা বছর আমাদের আনন্দের সাথে পার হবে, সুখ এবং শান্তির সাথে পার হবে। এটাই হলো তাদের আকীদা, বিলিফ, ফেথ। এখন এই আকীদার প্রতি আমরা দুইটা ভাবে বুঝি। একটা সায়েন্টিফিকভাবে বুঝি, আর একটা আমরা ইসলামী নজরিয়া, ইসলামী দৃষ্টিভঙ্গিতে বুঝি যে এটা সত্য না মিথ্যা, এর বাস্তবতা কি। তাদের আকীদা মোতাবেক যদি বছরের প্রথম মুহূর্ত আনন্দে উল্লাসে পার করলে সারা বছর আনন্দে উল্লাসে পার হবে বলে তাদের ধারণা, কিন্তু বাস্তবে আমরা দেখি যে তাদের এই ধারণা ঠিক না বেঠিক। যদি বছরের প্রথম মুহূর্তটা আনন্দ উল্লাসে পার করলেই সারা বছর ভালোভাবে পার হয়, তাহলে তো দুনিয়ার আজকালে পড়ায় মানুষই বছরের প্রথম মুহূর্তটা আনন্দ উল্লাসে কাটায়, তাহলে তো দুনিয়াতে মুসিবত আসার কোনো কারণ ছিল না। যারা এই বছরের প্রথম মুহূর্তটা আনন্দ উল্লাসে পালন করে, তাদের তো বেমার আজার হওয়ার কোনো কথা ছিল না, তাদের তো মুসিবতের সম্মুখীন হওয়ার কোনো কথা ছিল না, তাদের তো কোনো কঠিন রোগে আক্রান্ত হওয়ার কোনো কথা ছিল না, তাদের তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না, তাদের জীবনে অশান্তি বিরাজ করার কোনো কথা ছিল না, যদি তাদের কথাই সত্য হয়। কিন্তু পালন তো করতেছে প্রয়োজনেই। আজকাল ধরেন মুসলমানরাও পালন করতেছে, তাই বলে কি সারা বছর তাদের কোনো বেমার আজার হয় না, মুসিবত আসে না, বানপানি আসে না, দুর্যোগ আসে না, ভূমিকম্প আসে না, সাইক্লোন জল আসে না, বেমার আজার হয় না, মরে না, অ্যাক্সিডেন্ট হয় না? যদি হয় তাহলে এটা তো সাধারণ বাস্তবতেও কথাটা একেবারে সত্যতার থেকে দূরে, যেটা একটা ভুয়া কথা। এখন ইসলামিক দিকে দেখি, আমরা জানি তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা আমাদের ঈমান। এই ঈমান থাকতেই হবে যে তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে, খারাপ হলেও আল্লাহর পক্ষ থেকে। এবার যদি আমরা এই বিশ্বাসেই পালন করে যে বছরের প্রথম মুহূর্তটা আমরা ভালো করে কাটাই, সারা বছর আনন্দ উৎসাহে কাটাবে, বলেন তাহলে আমাদের এই আকীদা এবং বিশ্বাসের কি ক্ষতিটা হইতেছে? আমরা তো কুফরে লিপ্ত হয়ে গেছি। কারণ বছরের প্রথম মুহূর্তটা কি খোদা, সে আমার ভাগ্য নির্ণয় করতে পারে। ভাগ্য তো নির্ণয় করবে কে? আল্লাহ। বছরের এই প্রথম মুহূর্ত তো আমার ভাগ্য নির্ণয় করতে পারে না। যদি আমি ভাবি বছরের এই প্রথমটা আমার ভাগ্য নির্ণয় করবে ভালো এবং মন্দের, তাহলে আমরা শিরকে বা কুফরে লিপ্ত হয়ে গেছি। 2 নম্বর কথা,
যদি বছরের প্রথমে আনন্দ উল্লাস করলে তাদের কথা হিসাবে যদি ভালো হয়, তাহলে একজন মুসলমানের কর্তব্য হলো বছরের প্রথম মুহূর্তটা আমি নেক ইবাদত বন্দিগির দ্বারাই কাটাই, যাতে সারা বছর আমি সহি এবং শুদ্ধ পথে চলতে পারি, ইবাদত বন্দিগির মাঝে আমি কাটাইতে পারি। 2 নম্বর কথা, বছরের প্রথম মুহূর্তটা যদি যখন শেষ হয়ে যায়, আমরা বিবেককে জিজ্ঞাসা করি যে এই বছরের প্রথম মুহূর্তটা বা যে বছর শেষ হয়ে গেল, এখানে আমরা আনন্দ উল্লাস করার সময় না এখানে চিন্তা ফিকির গৌর ফিকির করার সময়? গৌর ফিকির করার সময়। কারণ কি, গত 2024 সাল শেষ হয়ে গেছে। আমরা এখানে যত মানুষ আছি সমস্ত মানুষের ভিতরে থেকে একটা বছর চলে গেছে। আমার বয়স যদি 60 বছর আছে, আল্লাহ নির্ধারিত করছে, তাহলে 60 বছরের থেকে আমার 1 বছর শেষ হয়ে গেছে। দুনিয়ার থেকে আমি 1 বছর দূরে সরে গেলাম, আখেরাতের বা কবরের 1 বছর কাছে চাইবে গেলাম। তাহলে বছর শেষ হইলে এটা আনন্দের বিষয় না দুঃখের বিষয়, আমার দেখার বিষয় যে আমার জীবনের 1টা বছর চলে গেল, আমি কবরের থেকে 1টা বছর আরে নিকটে চাইবে গেলাম, ঘনায় গেলাম। আমার বয়সের 1টা বছর শেষ হয়ে গেল। এই যে গত বছর যে পার করলাম, এই বছরের পাই হিসাব আল্লাহ তাআলা আমার কাছে নেবেন। বলো বান্দা, তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বয়স দেওয়া হয়েছিল, সেই বয়সটা, সেই সময়টা তুমি কোন জায়গায় কাটাইছো? হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, লা তাজালু কদম ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 40। কিয়ামতের দিন বান্দাকে 4টা বা 5টা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর না দেওয়ার আগে তার কদম সেই কিয়ামতের মাঠের থেকে লড়াচড়া করতে পারবে না। তার ভিতরে প্রথম প্রশ্ন হবো আন উমরিহি ফিমা আফনা, তার বয়সের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আমি তোমাকে 60, 40, 50, যার আল্লাহ যতটুক নির্ধারিত করছেন, আমি যে এই বয়সটা দিছিলাম, সেই বয়সটা তুমি কোন জায়গায় নষ্ট করছাও, ব্যয় কোন জায়গায় করছাও, এটা আমার কাছে হিসাব হবে ভাই। আপনারা হিসাব দিতে হবে। আজকের দিনটা পার হয়েছে না, এই পার হয়েছে যে এই দিনের হিসাব দিতে হবে, আমি আজকের দিন কোন জায়গায় কাটাইছি। তাহলে বছর শেষ হইলে আমি বৈশা জরিপ করা দরকার ছিল যে গত বছর 12টা মাস আমার জীবনের চলে গেল, এই 12টা মাস আমার জীবনের থেকে চলে গেল, আমি মৌতের থেকে 1 বছর কাছায় গেলাম, ঘনায় গেলাম। আমি গত বছর কতটুক নেক আমল করছি আর কতটুক বদ আমল করেছি, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা। যদি গত বছর আমার খারাপ গেছে, এবার তওবা তিল্লা করে আগামী বছর যাতে ওই ভুল, ওই গুনাহ, ওই সমস্ত বদ আমল আমি না করি, আগামী বছর যাতে ভালোভাবে করি, এটা কন্দন করা আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত ছিল। কারণ যে সময়টা যায়, যখন হাদিসে আছে, যখন রাত পার হয়ে যায়, তখন মানুষকে বলে, হে মানুষ, আমি রাত চলে গেতেছি, তোমার যদি কোনো ইচ্ছা আছে আমার এই রাত্রের ভিতরে আমল করার, তুমি করে নাও। যখন দিন পার হয়, দিন মানুষকে বলে, মানুষ আমি দিন চলে গেতেছি, তুমি কি আমার ভিতরে কোনো আমল করে রেকর্ড করে রাখবা কিনা, করে নাও। যখন মাস শেষ হয়, মাসে এই কথা বলে, বছর যখন শেষ হয়, বছরেও এই কথা বলে, হে মানুষ আমি বছর চলে গেতেছি, কোনো ভালো আমল যদি তুমি আমার ভিতরে কইরা রাখতে চাও, কইরা রাখো। কারণ প্রত্যেক মুহূর্তের, প্রত্যেক দিনের, প্রত্যেক মাসের রেকর্ড কায়েম হইতেছে। তাহলে বলেন, আমরা একটু বিবেক লাগায় দেখি যে এই 26 জানুয়ারি মানে 31 ডিসেম্বর রাত বা 31 জানুয়ারি পালন করে আমরা কত বড় ভুল করতেছি।
আমাদের ছেলেপেলেরা কোন শিরিক এবং কুফুরের ভিতরে পড়ে আছে, লিপ্ত হয়ে আছে। বক্তা সবাই এসে গেছে। তো যাই হোক ভাই, আমার তো এনে নামই নাই, আমি তো বক্তাই না। মাঝখানে এখন দিছে, আলহামদুলিল্লাহ, 2-4 কথা যা বললাম। আর একটু কথা বলার কথা আসলে, যেহেতু বক্তা সবাই এসে গেছে, আমি আর বলতেছি না। তা আমরা আগামীতে আমাদের এই ছেলে পেলে যারা হয়তো কিছু কথা শুনছিলাম যে ওই মসজিদে যে বয়ান শুনছিল, যার উপরে ওনারা একটু প্রভাবিত হইয়া এবার 31 নাইট বা 1 জানুয়ারি পালন না করে সভা আয়োজন করছে। আমি যারা সভা আয়োজন করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ময় মুরব্বীদের কাছে অনুরোধ করব, আমরা নিজেরা ইসলাম শিখি, বাচ্চাদেরকে শিখাই। আমরা আমাদের ছেলে পেলেকে কোন রাস্তায় নিয়ে যেতেছি, আমরা কোন রাস্তায় গেতেছি? কে আল্লাহ নবীকে আমাদেরকে আদর্শ দিয়ে থুয়ে যান নাই? ইসলামের বছর আরম্ভ হয় কোন মাসে থেকে বলেন তো? জানা নাই? ইসলামের যেটা বছরের গোনা, তার নাম কি? হিজরি। কোথা থেকে আরম্ভ হয়েছে জানা নাই। কে আরম্ভ করছে জানা নাই। কে আমাদের ইসলাম কি এত কমজোর বা দুর্বল বা গরিব যে এখানে কোনো আদর্শ আমরা খুঁজলে পাওয়া যাবে না? অন্য সভ্যতার, অন্য আদর্শের, অন্য ধর্মের থেকে আমাদেরকে ঋণ করে আনতে হবে। আল্লাহ তাআলা তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠাইছেন, আদর্শ বানায়া, মডেল বানায়া পাঠাইছেন। তা আমাদের মডেল থাকতে, আমাদের আদর্শ থাকতে আমরা কেন ইহুদি খ্রিস্টানের, হিন্দু বৌদ্ধ ধর্মের আদর্শ আমরা পালন করব? আমাদের লেবাস নাই, আমাদের পোশাক নাই, আমাদের চলাফেরা নাই, আমাদের সভা শান্তি নাই, আমাদের কৃষ্টি কালচার, সংস্কৃতি, সভ্যতা আল্লাহর নবী শিখিয়ে দিয়ে যান নাই? আল্লাহ তো বলছেন নবীকে ফলো করো, নবী তোমাদের জন্য আদর্শ। আর আমরা মানতেছি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী মানুষের সংস্কৃতি, সভ্যতা আমরা মানি। যারা নিজেও গোমরা, জল্লু ফাজাল্লু, নিজেও পথভ্রষ্ট, অপরকেও পথভ্রষ্ট করতেছে। তো ভাই আরো কিছু বলার কথা আছে, যেহেতু বক্তা সবাই এসে গেছে গা, আমি আর লম্বা করি না। বক্তা সবাই এসে গেছে, কি আলোচনা করব? তো যাই হোক, ওই পিছনের থেকে 2টা একটু আদেশ করছে, আদেশ পালনার্থে ইসলামের যেটা তারিখ, এটা 2-4 মিনিটে কই আমি শেষ করতেছি। আমাদের ইসলামিক যেটা ক্যালেন্ডার, এটা আরম্ভ হয় একে বলে হিজরি। কি বলে? হিজরি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় ইসলামিক কোনো ক্যালেন্ডার ছিল না। যখন হযরত ওমরে ফারুক খলিফায়ে সানি, হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন হইলেন, উনি বিভিন্ন দেশে গভর্নর বানাইয়া সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। তো তন্মধ্যে একজন অন্যতম সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খলিফাতুল মুসলিমিনকে লিখলেন, হুজুর জনাব, আপনার কাছে থেকে বিভিন্ন সময় চিঠি আসে, পত্র আসে, সে চিঠির ভিতরে কোনো দিন, সন, তারিখ উল্লেখ করা থাকে না। ফলে আমাদের জন্য অনেক সময় অসুবিধা হয় যে এই চিঠিটা আমিরুল মুমিনিন কোন দিন পাঠাইছেন, কোন দিন আয়া পৌঁছিছে, এর ডেট কত, সন কত, এই হুকুমটা কোন দিন আল্লাহ হযরত ওমর পাঠাইছেন, কোন দিন থেকে বলবৎ হবে, এই চিঠিটা আগের না পরের, এই সমস্ত আমাদের কাছে কোনো রেকর্ড পাতি থাকে না। গতিকে ইসলামের একটা সন বা হিজরি হওয়া, তারিখ হওয়া দরকার। এই চিঠি পাইলেন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরা ডাকলেন, মশওয়ারা কমিটি ডাকলেন, কমিশন একটা বসাইলেন।
আর ওনার কাছে হযরত আবু মুসা আশআরীর এই মন্তব্য পেশ করলেন। সবাই মন্তব্যটা পছন্দ করলেন যে হয় আমাদের একটা তারিখ বা সন ডেট হইতে লাগে। এখন প্রথমে আরম্ভ হলো, তাহলে আমাদের ইসলামিক ক্যালেন্ডার কোথার থেকে শুরু করা যায়? মজলিসে বা অ্যাসেম্বলিতে 4টা মতামত আসলো। 1 নম্বর মতামত আসলো যে আমাদের ইসলামিক ক্যালেন্ডারের আরম্ভণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস থেকে, বার্থ ডেট থেকে শুরু করা যায়। দ্বিতীয় প্রস্তাব আসলো যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইসলামিক ক্যালেন্ডার আরম্ভ করা যাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের থেকে। নবুয়ত যে পাইছেন 40 বছর বয়সে। তৃতীয় মশওয়ারা আসলো, প্রস্তাব আসলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামিক ক্যালেন্ডারের আরম্ভণি হিজরতের থেকে আরম্ভ হোক। চতুর্থ মশওয়ারা আসলো যে ইসলামিক ক্যালেন্ডারের আরম্ভণি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস থেকে আরম্ভ হোক। তো এখানে ডিসকাশন হলো, আলোচনা হইল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস এবং নবুয়ত এই দুইটার থেকেই আমাদের বৎসর আরম্ভ করা যাইতেছে না, কারণ এই দুইটার ভিতরেই মতামত আছে, ইখতিলাফ আছে, দ্বিমত আছে। 3 নম্বর মত হলো যে হুজুরের মৃত্যু দিবস থেকে আমাদের বৎসর আরম্ভ করা হোক, এটাও সম্ভব হয় না, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল উম্মতের জন্য একটা আফসোসের বিষয়, চিন্তার বিষয়, শোকের বিষয়। 4 নম্বর মত যেটা ছিল যে হিজরতের থেকে আরম্ভ করা হোক, উনি বললেন হিজরতের থেকেই আরম্ভ হবে, কারণ হিজরতের থেকেই ইসলামের বিজয়ের যাত্রা শুরু হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয়ভাবে হিজরতের পর থেকে। হিজরতের পর থেকেই বিজয় যাত্রা আরম্ভ হয়েছে। মসজিদে নববী শুরু হয়ে গেছে, মসজিদে কুবা আরম্ভ হয়ে গেছে। আর যত বিজয়, যত ধরনের যুদ্ধ জিহাদ, সব কিছুই হিজরতের পরের থেকে আরম্ভ হয়েছে। মানে হিজরত একটা মাইলস্টোন অফ ইসলাম। তো সবাই এই যুক্তিটা পছন্দ করলেন এবং হিজরতের থেকেই আরম্ভ হইল হিজরি। এখন দ্বিতীয় আলোচনা হইল যে বৎসর তো হিজরতের থেকেই আরম্ভ হবে, কিন্তু মাস কোন মাসের থেকে বৎসরের প্রথম মাস আরম্ভ হবে এ বিষয়ে আলোচনা হইল। এখানেও 4 ধরনের মতামত পেশ হয়েছে। কেউ বলছেন রজব মাসের থেকে আরম্ভ হবে, কেউ বলছেন শাওয়ালের থেকে আরম্ভ হোক, কেউ বলছেন রমজান মাসের থেকে আরম্ভ হোক, কেউ বলছেন মুহররমের থেকে আরম্ভ হোক। তো সর্বশেষে ফয়সালা হয়েছে যে মুহররমের থেকেই আমাদের বৎসরের প্রথম মাস শুরু হবে, কারণ মুহররমটা ইসলামের পূর্বে থেকেই বৎসরের প্রথম মাস হিসাবে গণ্য করা হয় আরবের ভিতরে। এবং মুহররম মাসটা ফজিলতের মাস। 4টা মাস আছে বছরের, যাকে মুহররম বলা হয়, সম্মানিত মাস, যেখানে তারা যদি সেই 4 মাসে তারা কোনো ধরনের লড়াই ঝগড়া ফাসাদ ইত্যাদিতে লিপ্ত হইতো না। তাদের কাছে এই 4টি মাস খুব মর্যাদা সম্পন্ন মাস ছিল। তো শেষে শুরু হয়ে গেল যে আমাদের ইসলামিক ক্যালেন্ডার হিসাবে প্রথম বৎসর হবে হিজরত থেকে আরম্ভ, আর আমাদের বৎসরের প্রথম মাস হবে মুহররম। এবার
ইসলামের মাসগুলার নাম আমরা শুনি, জানি তো আমরা না? জানি না যদি একবার বরকত হিসাবে কই, মুহাররামুল হারাম বলেন, আমার সাথে বলেন, জীবনে হলেন নেই যদি তাও শুনে দেন। ইসলামিক মাসের নামগুলা, ইসলামিক মাসের নামগুলা আমি বলতেছি, আমার সাথে সবাই বলেন। প্রথম মাস হলো মুহাররামুল হারাম, সবাই বলেন। ভাই আপনারা বুঝতেছেন না? বলেন মুহাররামুল হারাম। সফর, ভাই এটা কবরস্থানে কথা কইতেছি নাকি? ভাই শেখেন, এক উচিলে শেখেন। আমরা যদি কেউ জিজ্ঞাসা করে ভাই মুসলমান ইসলামিক মাসের নামটি কও, কেউ বলতে পারবো না, লজ্জার বিষয়। তো এক উচিলাই বলি, কমসে কম মুখস্থ না হয়, কমসে কম জয়ী পাতো নেই একবার। বলেন মুহাররামুল হারাম, আরো জোরে মুহাররামুল হারাম। সফরুল মুজাফফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, রজবুল মুরজ্জব, শাবানুল মুআজ্জম, রমজানুল মুবারক, শাওয়াল, জি কাআদা, জিল হিজ্জা। আবার বলি, জোরে বলেন, একেবারে চেঙ্গনা মানুষ আওয়াজ বাড়া না কেন? মুহাররামুল হারাম, আরো জোরে মুহাররামুল হারাম। টাহিমারি মেশা আওয়াজ কম নাকি? মুহাররামুল হারাম, সফরুল মুজাফফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জি কাআদা, জিল হিজ্জা, 12 মাস। তো শেষে একটা কথা বলা যায়, আমাদের আকাবিররা বলেন যে এই ইসলামিক মাসের বা ইসলামিক সনের একটা বরকত আছে। বড় বড় আকাবিদের কাছে দেখতাম ওনাদের মাদ্রাসার হিসাবপত্র এই ইসলামিক মাসের দ্বারাই ওনারা করেন বরকতের জন্য। আবার ইসলামিক যেগুলা দিন রাত পার হিসাব, এটা হলো আমাদের চন্দ্রের উপরে বর্তা। 2 মিনিট নেই, যদি শেষ করে কথাটা শেষ করতেছি। আমাদের যে ইসলামিক ক্যালেন্ডার বা দিন, ইংরাজি সনের ভিত্তি হইল সূর্য, ইসলামিক সনের বা ইসলামিক তারিখের ভিত্তি হইল চন্দ্র। আমাদের রাত প্রথমে আসে, দিন পরে আসে, বেলা ডুবলো তারিখ শেষ, নতুন তারিখ শুরু হয়ে যাব, আবার আগামী দিন বেলা ডুববো, নতুন তারিখ শুরু হয়ে যাব। ইংরাজি 12টার পরে ডেট বদলে, সময় বদলে, আমাদের মাগরিবের বেলা ডুবলো মানে তারিখ পাল্টে গেল। হ্যাঁ, একটা ফায়দা আছে, যে কথাটা বলার জন্যই আমি এই কথাটা বললাম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় জ্ঞানী যে ইসলামিক হিসাবটা চন্দ্রের উপরে রাখলেন। কারণ কি জানেন? যদি সূর্যের উপরে রাখা যায় অনেক জায়গায় খেলিমেলি হবে। কিভাবে খেলিমেলি হয় জানেন? অনেক জায়গায় আছে 6 মাস সূর্য ওঠে, 6 মাস সূর্য ডুবে থাকে। কোনো কোনো জায়গায় আছে সূর্য ডুবছে আর উঠে গেছে। এরকম দেশ আছে, নরওয়ে, সূর্য ডুবে 5 মিনিটও থাকে না, এর মধ্যে ডুবছে, এর মধ্যে উঠে গেছে। এখন যারা ইংরেজি মাস বা সূর্যের উপরে ভিত্তি করে বলেন, তারা সে জায়গায় বছরের হিসাব কেমন করে লাগাবে? মাসের হিসাব কেমন করে লাগাবে? তাদের 5 ওয়াক্ত নামাজ কেমন করে হবে? আর যদি চন্দ্রের উপরে ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডার মানা হয়, সেখানে চন্দ্র 12 মাসই ওঠে।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো শেষে যারা যুবক বন্ধুরা করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি শেষ কথাটা অনুরোধ করছি, আগামীতেও ইনশাআল্লাহ আপনারা সভা করেন বা না করেন, আমাদের যুবক বন্ধুরা এবং মুরব্বিয়ান সমাজ একটু সচেতন হওয়া দরকার। আমরা ইসলাম বুঝি, ইসলাম মানি। আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের যে সমস্ত বদ্দিনী, বেদিনী, অন্য ধর্মর সংস্কৃতি সভ্যতা আছে, আমরা বাদ দিয়া আমাদের যিনি আদর্শ মডেল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল অনুযায়ী আমরা চলি, নিজেকে মুহাম্মাদি বানাই, আর মুহাম্মাদি হয়েই যাতে আমরা কিয়ামতের দিন আল্লাহর নবীর শাফাআত লাভ করতে পারি। আর যদি আমরা মুহাম্মাদের অনুসরণ না করি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করতে পারি, ইহকালেও আনসাকসেস, পরকালেও আনসাকসেস। এ দুনিয়ায় শান্তি পাওয়া যাব না, পরকালেও শান্তি পাওয়া যাব না। আমি সবার আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমার সমবক্তব্যর ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।